অনুষ্ঠান শুরু হয়েছে 10টা, তো এখন 4টা বাজে। আমাদেরকে নামাজের কোনো সুযোগ দেওয়া হয়নি। আমি বলছিলাম নামাজের কথা, ওনারা বলছে কোনো রুম খালি নেই, কিন্তু আমি যতটুকু জানি নামাজ পড়া ফরজ, সব কাজ পরে। তাহলে মানে এটা আমার না, এটা আপনার এই কথার প্রতিবাদ করলাম। আপনি যে বললেন সব কাজ পরে, ঈমান আগে, নামাজ পরে। নামাজ ফরজ, অন্য সব কিছু না। আপনি ঈমান আনছেন? জি অবশ্যই, আমি আল্লাহ এক বিশ্বাস করি। আল্লাহর কোনো সন্তান নেই, তিনি এক। এটা তো ভুল, আপনি জোরে বুঝেন নাই। আল্লাহ এক, এটা ঈমানের কথা নয়। আল্লাহ এক, এটা হিন্দু বিশ্বাস করে। ওয়াননেস খ্রিস্টান বিশ্বাস করে আল্লাহ এক। মক্কার কাফেররাও বিশ্বাস করতো, আবু জাহেল আবু লাহাবরাও বিশ্বাস করতো আল্লাহ এক। আপনি বিশ্বাস করেন আল্লাহ এক। আল্লাহ একজন, তার কোনো শরীক নাই, এটা বিশ্বাস করা নয়। কথা বুঝতে হবে। এলাহ হিসাবে লা এলাহ, এলাহ হিসাবে আল্লাহ ছাড়া আর কাউকে মানি না, এটা হলো ঈমান। লা ইলাহার অর্থ কি? আল্লাহ এক ও দ্বিতীয়। ভুল, এলাহ মানে এক নয়। এক শব্দের যেটা হলো ওয়াহদানিয়াত থেকে, একত্ববাদ। যেমন আমরা বলি কুল হুয়াল্লাহু আহাদ, আহাদ মানে এক, ওয়াহেদ আপনি জানেন, যারা আরবি জানেন তারাও জানেন। কিন্তু এলাহ মানে কিন্তু এক নয়। এলাহ মানে হচ্ছে তিনি সেই সত্তা যার সবরেন্টি মানতে হবে, যার হুকুম মানতে হবে। না, এটা বুঝেন নাই, এটা বুঝেন নাই। আবার বলি, এটা বুঝেন নাই, আপনাকে এটা একটু বুঝতে হবে। আপনি আমাকে বারবার বলে দিচ্ছেন নামাজ ফরজ, আই এম ভেরি কনসিয়াস অ্যাবাউট ইট। সুতরাং আমাকে কিন্তু এটা বলতে হবে না। রাসূলুল্লাহ মক্কা 13 বছরে শুধু ঈমানের দিকে ডাক দিয়েছেন। আমি আপনাকে দেখাবো নামাজের ক্ষেত্রে রাসূলুল্লাহ কখনো 1 রাকাত নামাজ পড়েছেন, কখনো 2 রাকাত, কখনো সালাই কায়েম করেন নাই। কখন? আপনি বলেন, কখন 1 রাকাত, কখন 2 রাকাত, কখনো সালাই করতে পারেন নাই। কেন করে নাই? এই যে কেনর উত্তর জানার নাম আকীদা। জি বলেন। রাসূলুল্লাহ যখন তাওহীদের উপরে জাতিটাকে ঐক্যবদ্ধ করলেন, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার সংগ্রাম 1 নাম্বার। সংগ্রাম করার জন্য মুমিনদের সালাহ কায়েম করতে হবে। রাসূলুল্লাহ যখন দ্বীনের আলোচনা করতে বসতেন, বুখারীর হাদিস, এখনো সৌদি আরবে এই ধরনের প্র্যাকটিস হয়, যখন বৃষ্টি বাদল শুরু হয় তখন দেখবেন তারা মাগরিব আর এশা একসঙ্গে করে। তখন রাসূলুল্লাহর হাদিস পরিষ্কার আছে যে যেখানে জরুরত আছে সেখানে যোহর আসর মাগরিব এশা একসঙ্গে করার স্কোপ আছে। আপনি কি জানেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুদাইবিয়া নামক জায়গায় যাওয়ার পর তখন নামাজের সময় হলো, এরই মধ্যে রাসূল খবর পেলেন যে শত্রুরা আপনাকে আক্রমণ করতে পারে। তখন সৈন্যদেরকে 2 ভাগ করা হলো, এটার নাম সালাতুল খাউফ। শত্রু যখন আক্রমণ করার আশঙ্কা থাকবে তখন সৈন্যরা 2 ভাগ হয়ে যাবে। 1 ভাগ পাহারা দিবে, 1 ভাগ 1 রাকাত নামাজ পড়বে ইমামের পিছনে, আবার এরা চলে যাবে, ওরা আবার আইসা নামাজ পড়বে। তাহলে কয় রাকাত হলো? 1 রাকাত। এবার আপনি যখন সফরে যাবেন, মুসাফির, তখন আপনার 2 রাকাত। এবার আসেন, নামাজ পড়তেও পারেননি, কখন? যুদ্ধের ময়দানে। কোন যুদ্ধের ময়দানে? এই তথ্য আপনি একটু স্টাডি করেন কষ্ট করে। যদি না জানেন, আগামী জুম্মাতে আমি আসি সোনাইমুড়িতে, আপনি আসবেন, আপনাকে দাওয়াত দিলাম। নামাজ কখনো 1 রাকাত পড়েছেন, কখনো 2 রাকাত পড়েছেন, কখনো যোহর আসর মাগরিব এশা একসঙ্গে করেছেন, কখনো সালাও করতে পারেন নাই। কন্ডিশনাল। এখানে আমরা কয়েক ঘন্টার জন্য হল ভাড়া নিয়েছি, এসি হল। সরকারের দপ্তরের অনুমোদন নিতে গিয়ে জুতার সুক্তলি ক্ষয় হয়ে গিয়েছে। যেই মানুষগুলো ঈমান জানে না, আকীদা জানে না, তাদের ঈমান আকীদা এখন 1 নাম্বার। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমরা এখান থেকে গিয়ে যোহর আসর একসঙ্গে কায়েম করব। ফজরের নামাজ পড়ে আমি রওনা দিয়েছি। নামাজ যেই মানুষটা দ্বীন প্রতিষ্ঠার জন্য দাঁড়িয়েছে, সেই মানুষটা নামাজ পড়ে না, কি করে আপনাদের কনসেপ্ট আসতে পারে? কাশ্মীরে হামলা হলো, সম্পূর্ণ কাশ্মীর চলে গেছে ভারতের পেটের এই ভুল আকীদার কারণে। হামলা হলো, পর্বতের উপরে নামাজে দাঁড়ালেন আমাদের মোহতারাম মুজাহিদরা। নামাজের টাইম হলো, এই টাইমে হেলিকপ্টার গানশিপ। আপনি বলেন ওই টাইমে কি নামাজ পড়া উচিত ছিল? ওনারা পড়েছেন। প্রত্যেকটা মানুষ শহীদ হয়ে যাওয়ার পরে বাকিরা ফেসবুকে প্রচার চালিয়েছে যে আমরা সেই জাতি, যে জাতি হেলিকপ্টার গানশিপ থেকে বোমা মারার পরে আমরা নামাজ ছাড়ি না। এর নাম আকীদা। কোনটা আগে কোনটা পরে, কোনটার কারণে কোনটা ছাড়বেন, কোনটার কারণে কোনটা ধরবেন, কোনটার গুরুত্ব 1 নাম্বার, কোনটার গুরুত্ব 2 নাম্বার, কোনটার গুরুত্ব 100 নাম্বার, এই ইম্পর্টেন্স, এই প্রায়োরিটি সেন্স বুঝার নাম আকীদা। এই আকীদা লস্ট।
কাজে বোন, আপনাকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।